যুবক তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআনের বাণীগুলো যদি না পৌঁছায়, যদি ভয় না আসে, তোমার মুসলমান পরিচয় থাকার দরকার নাই, ওদের পরিচয় থাকো। কথা বলেন ঠিক না বেঠি? যদি ওদেরটাই তোমার এত ভালো লাগে, মুসলমান পরিচয় নিয়ে করার দরকার নাই। মুসলমান পরিচয় নিয়ে থাকবা, মুসলমানের কালচারগুলো ফলো করবা। খ্রিস্টানদের কালচার দেশে আমদানি করে অন্য মানুষের ডিস্টার্ব করবা, ঈমান নষ্ট করবা। সাধারণ মুসলমান, ল্যাবরেটরির মুসলমান এটা সহ্য করবে না। কথা ঠিক না বেঠি? এজন্য ভালো করে বুঝেন, গার্ডিয়ানরা যারা আছেন আপনার দায়িত্ব, এবং শুধু গার্ডিয়ানদের দায়িত্ব না, এলাকার যারা প্রভাবশালী আছেন, এলাকার যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী বলেন অথবা সামাজিকভাবে প্রভাবশালী বলেন, প্রত্যেকের দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমি মিম্বার থেকে পালন করছি, গাইডলাইন দিব, এটাকে কার্যকর করার দায়িত্ব আপনাদের। প্রত্যেকটা বিল্ডিংয়ে যারা থাকেন, এর মধ্যে গণ্যমান্য ব্যক্তিত্ব যারা আছেন, আপনারা মিলে বলবেন যে আমাদের বিল্ডিং এর ছাদে কোনো এই জাতীয় বিজাতীয় কালচার উদযাপন হবে না। পারবেন না ইনশাআল্লাহ? এই যে জানুয়ারি মাস, এর প্রথম মিনিটে ডিসেম্বর মাসের 12টা শেষ হয়ে গেলে রাতের প্রথমে তারা এটা কেন করে জানুয়ারিতে উদযাপনটা? তাদের এটার ইতিহাসটা ভালো করে বুঝবেন। তাদের এক দেবতার নাম হলো জানুস দেবতা। নাম কি? জানুস। মুখস্থ করবেন, যদি না বুঝেন গুগলে সার্চ দিবেন। যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে যারা পালন করে, জানুস দেবতা গুগলে সার্চ করে যুবক দেখবেন, জানুস দেবতার মুখ হলো দুইটা। কয়টা? অর্থাৎ এদিকেও দেখে ওইদিকেও দেখে, এরকম দুই মুখওয়ালা একটা পাথরের মূর্তি দেবতা, নাম হলো জানুস। তারা বছরের একবারে শেষ রাত্রে 31শে ডিসেম্বর রাত্রে পেছনের মুখের সামনে যায়, পিছনের মুখের সামনে যায়, এভাবে তারা পূজা করে আর বলতে থাকে যে বিগত বছরে যত ভুল করছি আপনি এই ভুলগুলো ক্ষমা করে দেন, এই ভুলগুলো মার্জনা করে দেন। না বুঝে ভুল করছে, বলেন তো ভুলগুলো ক্ষমা চাইতে হবে কার কাছে? তারা চায় জানুস দেবতার পিছনের মুখে যায়। যখনই 12টা বেজে 1 মিনিট যখন রাত্রিবেলা হয়, অর্থাৎ জানুয়ারি শুরু হয়ে যায়, তখন তারা সামনের মুখে চলে আসে। সবাই পেছন থেকে সামনে চলে আসে, আইসা তারা প্রার্থনা করতে থাকে যাতে করে তাদের এই যে বছরটা শুরু হলো, পুরো বছর যাতে সুন্দরভাবে কাটে, এটার ব্যবস্থা যাতে সে করে দেয়। অর্থাৎ তাদের ধর্মবিশ্বাস বা তাদের বিশ্বাস হলো যে যদি জানুস দেবতার কাছে ওই 12টা 1 মিনিটের সময় তার মুখের সামনে যায় যদি প্রার্থনা করা না হয়, তাহলে পুরো বছরটা খারাপ কাটবে, ভালো কাটবে না। তাহলে বছরটা ভালো কাটাইতে হলে দেবতার কাছে প্রার্থনা করতে হবে, তার মুখের সামনে যাইতে হবে, উদযাপন করতে হবে। আরে ভাই, এটা তো তাদের ধর্মবিশ্বাস যে তাদের বছর ভালো কাটতে হলে দেবতার কাছে চাইতে হবে। কিন্তু তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার বিশ্বাস কি? তোমার বিশ্বাস হলো বিগত বছরের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আগত বছরটা ভালো কাটাবার মালিক কে? তাহলে আগের গুনাহ মাফ করারও মালিক আল্লাহ, পরের বছরটা ভালো কাটবে না খারাপ কাটবে সেটাও সিদ্ধান্ত নেওয়ার মালিক হলেন আল্লাহ। তুমি যদি আল্লাহর কাছে না চাইয়া ওই যে খ্রিস্টানরা দেবতার কাছে চাইলো, তোমরাও তাদের মতো উদযাপন করলা, তাহলে নবীর হাদিস অনুযায়ী তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। নাউজুবিল্লাহ।